বন্ধুগণ, হাজির হয়ে গেছি সজনে ফুলের রেসিপি নিয়ে। বানাতে চলেছি আজ সজনে ফুলের ঝাল। তোমরা কে কে এই সজনে ফুল খেতে ভালোবাসো চটপট কমেন্ট করে জানিয়ে দিও। আচ্ছা, তবে ফুলগুলোকে বেশ ভালো করে বেছে নিয়ে দেখা হচ্ছে। এইদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু আলু। আলুটাকে দেখো একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটেছি। এই রান্নাটা খুব বেশি জল ব্যবহার হবে না, যা হবে এই ভাজা আর কষার মধ্যে রান্নাটাকে কমপ্লিট করতে হবে, তাই হাতে একটু সময় নিয়ে এই রান্নাটা করো। আলুটাকেও একটু বেশ ভালো করে ভাজতে ভাজতে দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা বেগুন। আমি বেগুন ভাজতে থাকি, আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো চটপট করে কমেন্ট করে জানিও, তবে তো তোমাদের ধন্যবাদ দেবো। আলুটা বেগুনটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য একটু চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আবার ঢাকাটাকে খুলে আবারও উল্টে পাল্টে নিচ্ছি। দেখো বেগুন আলু বেশ লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণ মটরশুঁটি। এই মটরশুঁটিটা তোমরা স্কিপ করতে চাইলে করতে পারো, আমার কর্তামশাই মটরশুঁটি খেতে খুব ভালোবাসে তো তাই দিয়েছিলাম। এবার যে ফুলগুলো বেছে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই ফুলটাও যোগ করে দিলাম। সব কিছু আবারও একসাথে ভালো করে কষে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে, তাতে করে আলুটাও বেশ নরম হয়ে যাবে আর ফুলটাও। ওই যে বলেছি এই রান্নাটা খুব বেশি জল ব্যবহার করব না, একদম ভাজা আর কষার উপর দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তাই বারবার আঁচটাকে কমিয়ে রেখে ঢাকাটা খুলে উল্টে পাল্টে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি লবণের পরিমাণটা একেবারেই দিয়ে দিয়েছি, যদি পরে আবারও মনে হয় দরকার আছে তো দিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকেও বেশ ভালো করে আমাদের একটু কষে নিতে হবে। ব্যাস কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব সর্ষে বাটা। এর মধ্যে আমি হলুদ সর্ষে, কালো সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। রসুনটা অবশ্যই দিও, ফ্লেভারটা বেশ ভালো আসবে তাহলে। আরও বাকিটা যেটা ছিল সেটাকে অল্প একটু জল দিয়ে গুলিয়ে দিলাম। ব্যাস এটাকে এইভাবেই আরও কিছুক্ষণ একটু কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা তবে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু কষে নেব। তারপর আবারও একটু জল দেব। দেখো যেই পরিমাণ সর্ষেটা আর অল্প একটু জল দিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এই যে ঠিক এই রকমটা। এটাকেও আমি বেশ কয়েকবার ঢাকা খুলে উল্টে পাল্টে নিয়ে আবারও ঢাকা দিয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি পুরোটা দেখাইনি। এটাকে বেশ শুকনো শুকনো করে নিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম, যাতে করে আলুটা যতটুকু বাকি ছিল সেই আলুটাও সেদ্ধ হয়ে যায়। দেখো তোমরা বুঝতে পারলে আমি কতটা পরিমাণ জল দিয়েছি। এইভাবেই ঢাকা খুলে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সজনে ফুলের ঝাল। গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে। রেডি হয়ে গেছে আমার সজনে ফুলের ঝাল। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই সজনে ফুলের রেসিপিটা? চটপট করে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো। টাটা।